গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আমি দিয়া তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের একটি নতুন ব্লগে। এই যে দেখো, এখন সকাল সকাল কিন্তু ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে, রুটি বানাচ্ছি। আজকে হলো 16ই এপ্রিল, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টা। হ্যাঁ, এতটাই বেলা করে কিন্তু আমরা ব্রেকফাস্ট করি, এক একদিন তো এর থেকেও বেলা হয়ে যায়, কারণ আমরা ঘুম থেকে অনেকটাই লেট করে উঠি। রোজ রাতে এই ব্লগগুলো এডিট করে শুতে শুতে অনেকটাই রাত হয়ে যায়। আর তাছাড়া স্কুল, কলেজ বা অফিসের যদি কোনো তাড়া থাকতো তাহলে সকাল সকাল ঘুম থেকে ওঠা, ব্রেকফাস্ট করা একটা রুটিনে চলতো। তো এখানে দেখো, দুজনে বসে এখন ব্রেকফাস্ট করছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি রুটি, আলুর তরকারি আর ডিম ভাজা। আগে কোনো একটা ব্লগে এরকম একটা প্লেটে খাওয়া দেখে কে একজন বেশ বলেছিল আর একটা প্লেট নিলে কি বাসন মাজতে কষ্ট হতো। তো সেক্ষেত্রে বলি, সেরকম কোনো ব্যাপার না, এমনিই খাচ্ছি। গরমের আর সীমা নেই, বাপরে বাপ, মনে হচ্ছে পৃথিবীটা বাস্ট করবে। এই তো মানে বৈশাখের শুরু, না জানি বাপরে বাপ, ওয়েদারটা দেখো কি গরম। না, আমি ভাবছি বেড়াতে গিয়ে ওখানেই আমি থেকে যাব, ওখান থেকে আমি আর আসবো না। ওখানে তাও ঠান্ডা ওয়েদারে ভালো থাকা যায়। উফ, পা দিতে পারছি না, দেখো খালি গায়ে পা দিতে পারছি না, এখানে একদম চচ্চরে রোদ্দুরের গরম। সবাই তো অলরেডি জেনেই গিয়েছো 18 তারিখে আমাদের ঘুরতে যাওয়া। আর এই ট্রলি ব্যাগটা একটুখানি ক্লিন করে নিচ্ছি, খাটের তলায় ছিল তো একটু ধুলো পড়ে গিয়েছিল, আর সবসময় তো ইউজ করা হয়, আর একদম জল দিয়ে ক্লিন করে নিচ্ছি। দুদিন বাদে আজকে আবার একটা ফুল ফুটেছে। ফুলটা দেখো কত সুন্দর, এই যে সুন্দর, মানে আমাদের ছোট্ট বাবা এসে বসিয়ে দিয়েছিল। ফুলটা পুরো এইদিকে ফোকাস করে রয়েছে, আমাদের বাড়ির দিকে ফোকাস করে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো ফুলটাকে তুলি। আজকে গোপুসোনাকে ফুল দেওয়া যাবে। আরো কয়েকটা কুড়ি হয়েছে। এখান থেকে ডাল কেটে কেটে গিয়েছে নাকি কেউ তুলে নিয়েছে? না না, ওগুলো ফুল ছিল মনে হচ্ছে, তুলে ভেঙে নিয়েছে ভেঙে মনে হচ্ছে। জামা কাপড়গুলোকে সব কেচে কুচে একদম মেলে দিয়ে দিয়েছি, মানে এক রোদে একদম শুকিয়ে যাবে। ইভেন এই যে তোমাদের এই ব্যাগটাকেও আমি ধুয়ে দিয়েছি। ব্যাগটাও না, মানে সবসময় ফ্ল্যাটে ট্ল্যাটে বাংলাদেশে নিয়ে যেতাম তো, বাইরেটা খুব মানে ধুলো পড়েছিল, ডাস্ট জমেছিল। তো ওটা ধুয়ে দিয়েছি। জাস্ট আরেকটা ব্যাগ নিতে হবে টোটাল, কারণ যেহেতু আমাদের 7 দিনের ট্যুর, তো মানে টোটাল 6 নাইট 7 ডেজ। তো সেই কারণে হচ্ছে কি, না ভুল বললাম, 5 নাইট 6 ডেজ। তো যা হোক হতে চলেছে। তো সেই কারণে হচ্ছে ব্যাগ একটু বেশি করে নিতে হবে। শীতের জায়গা যেহেতু, সোয়েটার, জামা কাপড়। আর এত গরমে আমি কি করছি জানো, এটা করা খুবই ক্ষতিকর, তাও আমি করছি। মানে একবার রোদ থেকে কাজ করে একবার রোদ থেকে কাজ করে আসছি, একবার ঘরে এসে এসি ছাড়ছি, মানে একটু ঠান্ডা করে নিচ্ছি শরীরটাকে। মানে যত পারা যায় একটু শরবত জাতীয় জিনিস খাওয়ার। তো আমি একটুখানি গ্লুকন্ডি বানাই দুজনের জন্য। বাবারে বাবা, কালকে এই গ্লুকন্ডিটাকে আমি খুঁজে পেয়েছি, কবে যে কিনে রাখা ছিল খেয়ালই নেই। তারপর দেখলাম একদম সিল করা, ভাবছিলাম হয়তো এক্সপায়ার হয়ে গিয়েছে। 25 সালে সেপ্টেম্বর মাস অব্দি কিন্তু মানে সেলফ লাইফটা রয়েছে। খেয়ে দেখলাম একদমই ঠিকঠাক রয়েছে, তাই একদম ঝটাপট ফ্রিজে থেকে জল বার করে দুজনের জন্য 2 গ্লাস একদম গ্লুকন্ডি বানিয়ে নিচ্ছি। ফ্লেভার গ্লুকন্ডিগুলো না খেতে বেশি ভালো লাগে, আর এগুলো তো নর্মাল ফ্লেভারের। আহা, খাওয়ার পর না শরীর মন দুই একদম জুড়িয়ে গেল। এক এক করে গোছানোও স্টার্ট করতে হবে, কারণ হাতে তো আর সময় নেই। তো মেকআপের জিনিস, তারপর হচ্ছে হার কানের দুল থেকে শুরু করে হচ্ছে পারফিউম সেট, তো সব কিছু চলো একসাথে গুছিয়ে ফেলি। এখন থেকে কি ব্যাগ প্যাকিং শুরু করে দিলে নাকি দিয়া? হ্যাঁ, হাতে আর সময় আছে নাকি? ওদিকে ট্রলি ব্যাগটা ধুয়ে দিলাম। কি কিনেছো? এটা হচ্ছে হ্যাঁ হ্যান্ড ব্যাগ এর মধ্যে যে জিনিসগুলো যাবে সেগুলো। আমার চকলেটও নিচ্ছো? হ্যাঁ, চকলেট তো খেতেই হবে ঘুরতে গিয়ে। বাবা, নিউডের লাক্সারি পারফিউম এটাও নিচ্ছ নাকি? হ্যাঁ, কারণ এই পারফিউমটা আমার সবথেকে বেস্ট লাগে, আমার ফেভারিট এটা কিন্তু অন্যান্য পারফিউমের থেকে অনেকটা বেটার। হ্যাঁ, অন্য পারফিউমের থেকে অনেক বেশি ভালো। আর এটার মধ্যে 6টা ডিফারেন্ট কিন্তু পারফিউম রয়েছে। তুমি কি 6টাই নেবে নাকি? হ্যাঁ, 6 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। 6টা আলাদা আলাদা জায়গা, 6টা আলাদা আলাদা ড্রেস, আর 6টা আলাদা আলাদা পারফিউম। কি বলো? তাহলে আমাকে একটু ইউজ করতে দিও, তাহলে আমি আমার পারফিউম আর ক্যারি করব না। হ্যাঁ, এই পারফিউমগুলো সত্যি ভীষণ ভালো, স্মেলগুলো দেখো খুব সুন্দর। দারুণ, মানে পাহাড়ে ঘুরতে গিয়ে মানে খুশবুই খুশবু। এক একদিন এক একটা, মানে এক একটা ডিফারেন্ট সেন্ট রয়েছে এটার মধ্যে। আর দেখো কত সুন্দর করে প্যাকেজিং করা, মানে অ্যাজ এ গিফট আইটেম হিসেবে কিন্তু এটা খুব ভালো। একদম মিনি দেখতেও কিন্তু সুন্দর, খুব সুন্দর, আর খুব ইজিলি ট্রাভেল ফ্রেন্ডলি। দেখো খুব ভালোভাবে ক্যারি করা যায়, যে 6টা ইজিলি ধরে গেল পার্সের মধ্যে। তোমাদের যে পার্সের মধ্যে 600টা পারফিউম আছে, কেউ বুঝতেই পারবে না।
আমরা যখন যেটা ইচ্ছা হবে জাস্ট প্যাকেট থেকে বের করবো আর একটু এইভাবে রাখিয়ে নেবো, হয়ে যাবে। তো দেখো কত ইজিলি আমার ব্যাগটা প্যাকিং হয়ে গেল, মানে হ্যান্ড ব্যাগটা প্যাকিং হয়ে গেল। বাহ, খুব সুন্দর লাগছে। মানে লাক্সারিয়াস ব্যাগ, লাক্সারিয়াস ড্রেস, সবকিছু কিন্তু কম বাজেটের মধ্যে লাক্সারিয়াস হয়ে যাচ্ছে একদম। মানে এই গরমে বরকে বাজার করতে না যেতে দিয়ে দেখো ডিম রান্না হচ্ছে, ঠিক আছে? ডিমের ঝাল করবো একদম, জানি গরমের ডিম একদম ভালো লাগে না, তাও কিছু ছিল না তো তাই কি করা যাবে। পেঁয়াজ বাটা চলে গেল, আর এইটি হচ্ছে ডাল সিদ্ধ, মানে ডাল একদম মানে সিদ্ধ মাখানো ভর্তা যেটাকে বলে, একদম একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে খাওয়া হবে। আর ফ্রিজে করা চিংড়ি মাছ রয়েছে, একটু ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোলও করে নেবে। আমাদের দুপুর এবং রাতের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর এটাতে পেঁয়াজ বাটা যাবে, এখানে আদা রসুন বাটা রয়েছে, একটু জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে, যেভাবে কষা কষা হয় যাবি তো। এখন তো ধনেপাতা সিজন নেই, এখন অমলেট করে ডিমের ঝালগুলোতে একটু ধনেপাতা দিলে না দারুণ টেস্ট লাগে। তো সামনে একটু গরম মশলাই দিয়ে দেবো। গ্যাসে রান্না করছি তাই এতটা গরম লাগছে, আর কাঠে রান্না করলে তো আরো বেশি গরম লাগে। সত্যি গরমকালটা রান্নাঘরে থাকা অনেক কষ্টকর, তবে শীতকালে কিন্তু রান্নাঘরে থাকতে বেশ ভালোই লাগে, তখন ঠান্ডায় আগুনের পাশে। তো কিছু করার নেই, রান্না তো করতেই হবে, তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে নেই। চন্দন করে একদম রেডি। দিয়া তোমার পারফিউমটা একটু দেবে? পারফিউম সেটা তো আমার প্যাকিং করা হয়ে গিয়েছে অলরেডি। দেখো ব্যাগের মধ্যে সব প্যাকিং করা, কোনটা ইউজ করবে বলো? ম্যাজেস্টিক। ওকে, দারুন দারুন দারুণ সুন্দর, দারুণ সুন্দর। মানে তুমি আজকে থেকে ইউজ করা শুরু করে তাহলে আমি এটা আমার কাছে রেখে দিচ্ছি। না, এটা আমার ব্যাগেই থাকবে, যখন দরকার হবে তুমি আমার কাছ থেকে চেয়ে নেবে। এবারে যেন একদম পুরো কমপ্লিট লাগছে, নিজের কনফিডেন্সটাও বেড়েছে। বাহ, দারুণ স্মেল। কি ভাবছো দিয়া দিদি একাই ইউজ করে নেবে এত সুন্দর পারফিউম গুলো? তোমরাও ইউজ করতে পারো। তার জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে পারচেস লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, অবশ্যই যাও, লিঙ্কে ক্লিক করো এবং এই সুন্দর সুন্দর পারফিউম কিনে ফেলো। হ্যাপি শপিং। গরমের জন্য আজকে আমরা ঘরে ভাত খাচ্ছি। ঘরে ভাত খাচ্ছি, ভাতের থেকে জল খাচ্ছি বেশি। তো এই যে আজকে আমাদের সিম্পল লাঞ্চের মেনু, চলো দেখিয়ে দিই। ডিমের ঝাল, অমলেটের ঝাল একদম পাতলা করে বানানো, কারণ গরমের ডিম খাওয়াটা উচিত না খুব একটা। এই হচ্ছে চিংড়ি মাছ আলু ডাটা দিয়ে একটা পাতলা করে তরকারি বানিয়েছি, আর এটাই হচ্ছে বেস্ট, এটা আমাদের দুবেলা হয়ে যাবে, ডাল সেদ্ধ। আর এখানে হচ্ছে রয়েছে শসা পেঁয়াজ, আর এই যে এত খাবার দেখছো এগুলো সব বাবা পাঠিয়েছে। বাবা যদি পাঠাবে জানতাম তাহলে আমি রান্নাই করতাম না, গরমে আজকে রান্নার থেকে আমার ছুটি হয়ে যেত। এই দেখো কি কি আছে। ফার্স্টে রয়েছে পাকা পটল, মানে তেল পটল মতো ভাজা রয়েছে, ঠিক আছে। তারপর এটা রয়েছে কি পুঁটি মাছ বেগুন দিয়ে। আর আমি ডিম ভালোবাসি বলে দেখো আবার ডিম আলাদা করে বের করে আমাকে দিয়েছে, মানে আমি মাছের ডিম খেতে এত ভালোবাসি, মানে এটা সবাই জেনে গিয়েছে সবাই। তারপর এটার মধ্যে রয়েছে মাছের ঝাল, তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে ঝাল রয়েছে, আর এটা হচ্ছে লেডিকেনি মিষ্টি। বাপরে কত রকম হয়ে গেল আজকে। দেখো ভাত রয়েছে, সকালের আলুর তরকারি রয়ে গেছে। সর্বনাশ, তাহলে কত রকম হচ্ছে? অনেক রকম হয়ে গেছে। যদি আমি মানে আমার সকালে ফোনটা অফ ছিল, চার্জ ছিল না, ব্যাটারি ছিল না, মা যদি ফোন করে বলতো তাহলে আমি রান্নাই করতাম না, শুধু ভাতটা বসিয়ে নিলেই হয়ে যেত। তো চলো, গরমে জানি না কতদূর কি পারবো আমরা দুজনে, তো চলো খাওয়া দাওয়া শুরু করি তাহলে। মাছের থেকে ডিম বড়, তাই তো? ভীষণ বড় ডিম। ডিমটা একটু খেয়ে দেখি। পাতলা পুঁটি মাছের ঝোল, মাথা নষ্ট টেস্ট। আজকে মনে হয় একটা ঝমঝমিয়ে বৃষ্টি বা ঝড় কিছু একটা আসবে, বলো? চলো। ঘুরতে যাওয়ার আগে অবধি প্রত্যেক দিন আমাদের এরকম টুকটাক কেনাকাটা লেগেই থাকবে, কারণ টুকিটাকি জিনিসপত্র তো প্রয়োজন না। ছাতা নিতে চলে এসেছি, মোটামুটি মানে রেগুলার বাজেটের মধ্যেই নেব, যাতে করে হচ্ছে ক্যারি করা যায়। একটু ভালোর উপরে নাও, না না এর চেয়ে কমেও আছে। কতটা? এটা 130। ভালো রে। কালারটা ভালো। হ্যাঁ, ওখানে তো রোদ্দুরের জন্য না, বৃষ্টি যদি হয় তো সেই কারণে এগুলো 130-এর। বর্ষা সবই চলবে। আর 100 কোনগুলো? এইগুলো না, এগুলো কত?
এগুলো ছাপা অতটা ভালো লাগে না বল? না এগুলো 100, ওতে মনে হয় 130 একটু ভালো হবে। খবর মোটামুটি কাপড়টা ভালো, খবর ভালো, কিছুই না। পুরো খুলতে হবে না, যেটা নেবো সেইটা খুলে দেখতে হবে। মার্বেল কালার, এটা লাল, এগুলো পিঙ্ক। লালটা দেখাও তো একবার। এই দুটো লালই সেম। লালটা থাক, দেখতে ভালো লাগবে। একটু দেখে নাও ঠিকঠাক আছে কিনা। চেক করে দাও তো কোথাও আছে কিনা। তো দেখিয়ে দিয়ে দেবেন ঠিক আছে। ওটাই থাক। একটা কাজ তো মিটে গেল। আর মানে বাইরেও যা গরম না, মানে গাড়ি ঘোড়ার জন্য মার্কেটে আরো বেশি গরম। এবারে যাব আমার জন্য জুতো কিনতে। 5 থেকে স্টার্ট না, 3 লাগবে। জুতো কিনতে গিয়ে বরাবরই আমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সাইজের। মানে এত ছোট সাইজ পাওয়াই যায় না। লাস্ট অব্দি বাচ্চাদের সাইজ থেকেই কিন্তু কিনতে হচ্ছে, কারণ মানে বড়দের যে প্রমাণ সাইজ সেগুলো ওরকম 4-5 সাইজ থেকে শুরু হয়, আর আমার পায়ের সাইজ হলো 3 সাইজ। মানে ভাবছো কতটা ছোট। অলরেডি আমরা 3-4টে দোকান ঘুরে ফেলেছি, সেখান থেকে ফেরত এসে এই দোকানটাতে ফাইনালি সাইজটা পেলাম আমরা। সময় যেহেতু আর নেই, আর অপশন এই দুটো রয়েছে, তাই দুটোর মধ্যে থেকেই একটা নিতে হবে। পিঙ্কটা যেন একটু বেশি ভালো লাগছে, ব্লুটা তো ওরকম কমন, একটু ছেলেদের মতো লাগছে। ঠিক আছে, এটাই নিয়ে নাও। ছাতা জুতো দুটোই কিন্তু আমাদের কেনা হয়ে গেল। বাই দ্য ওয়ে, তোমাদের ওখানে গরমটা কেমন পড়ছে? আমাদের এখানে তো প্রচুর গরম, কত ডিগ্রি হবে কে জানে। চারিদিকে প্যান্ডেলে প্যান্ডেলে পুজো হচ্ছে, গান বাজনা ফাংশন হচ্ছে, মানে শহরটা যেন একদম উৎসবে সেজে উঠেছে। বাড়ি এসে হাত মুখ ধুয়ে আগে ফ্রেশ হয়ে খানিকক্ষণ একটু বসে নিয়েছি জল টল খেয়ে। মানে মাথাটা পুরো দপদপ দপদপ করছে, এতটা গরম পড়েছে। আর ঝড় বৃষ্টি তো কিচ্ছু হলো না। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। এই যে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি যে কোন দুটো জিনিস নিলাম। এই হচ্ছে ছাতাটা, খুলে আর কি দেখাবো, তাও দেখাচ্ছি, দোকানে তো দেখিয়েছিলাম। আমাদের ছাতা। আর এই হচ্ছে, সেই তো বাচ্চাদের সাইজে নিতে হলো। অগত্যা যদি আমি ওই দিন ম্যাক্স থেকে নিয়ে নিতাম, আরো ভালো কালার অপশন পেতাম এবং ভালো কোয়ালিটি পেতাম। তো এই হচ্ছে আমার জুতো। ঠিক আছে, এটার হচ্ছে কালারটা কেমন বলবো, ওরকম পিঙ্কিশ টাইপেরই কালার, একটু প্যাস্টেল পিঙ্ক টাইপের কালার। আর এখানে দু রকম। ই বাবা, এটা নেই দেখো এতে। এগুলো খুলে খুলে যাচ্ছে। ভিতরে নেই না, তাহলে ওটা মানে একটাতেই আছে। না, দুটোতে ছিল। ইস, এখন আমি দেখলাম। তো ওগুলো কি হবে ও রেখে? তাহলে একটু দেখতে ভালো লাগে না? লোকে মনে করবে যে উঠেই গেছে। তো বাচ্চাদের টাইপের আরো বেশি মনে হয় ওদেরও থাকলে। কি করা যাবে? তো এটার দাম নিয়েছে ওরকম 250 টাকা, তাই তো? পায়েও একদম ফিটিং হয়েছে। আমার একদম মানে ঘুরতে যাওয়ার জন্য নতুন জামা, নতুন জুতো, সবকিছু নতুন নতুন। তো এখন বেজে গিয়েছে রাত ওরকম 11:30, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এখন একটুখানি কমেন্টস গুলো পড়ছিলাম ফেসবুক থেকে, ইউটিউব থেকে। তো প্রত্যেকের কমেন্টের রিপ্লাই হয়তো আমি দিতে পারছি না, কারণ সংসারের চাপ, তার মধ্যে আবার ঘুরতে যাওয়া রয়েছে আমাদের, তো সেই কারণে একটু ব্যস্ততা। তো আমি চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার, কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ছি আমি। ঠিক আছে, তোমরা সবাই বলছো যে কালো সাদা জামাটাকে ফেরত দিতে, ওটা পরে মোটা লাগছে আরো বেশি। তো অনেকে ভালোভাবে বলেছো, অনেকে নেগেটিভ ভাবে বলেছো। তো যাই হোক, ওই জামাটা আমরা ফেরত দিয়ে দিয়েছি, ওই জামাটা চলেও গিয়েছে, ইয়েলোটা রাখা হয়েছে। তো আরো তাড়াতাড়ি তোমাদের ব্যাগ প্যাকিং এর ব্লগ সবকিছু শেয়ার করব। তো আজকে আমরা দুজন একসাথে মিলে ব্লগটাকে আজকে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই, বাই বাই, গুড নাইট।